হ্যাপি বার্থডে বেবি, আই লাভ ইউ সো মাচ। তোর আজকে দিন, তুই এনজয় কর, খুব 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 বেশি করে এনজয় কর। আর শোন, দেখতে দেখতে তো প্রায় 4 বছর কেটে গেল, তাই না বল? আমাদের বন্ধুত্বের আমি কখনো ভাবিনি, যখন প্রথম তোর সাথে আমার স্কুলে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তখন ভাবিনি যে আমাদের বন্ডিংটা আজকে এত মানে এরকম এত ভালো একটা বন্ডিং হবে যে আজ দেখতে দেখতে আমরা স্কুল থেকে কলেজ পেরিয়ে এখন জানি না আমরা কে কোথায় যাব, সেটা ঠিক জানা নেই। হয়তো আমরা এখন আলাদাও হতে পারি, হয়তো তুই অন্য কোনো জায়গায়, আমি অন্য কোনো জায়গায়, কিন্তু বিশ্বাস কর আমি তোর জায়গাটা কখনো অন্য কোনো মেয়েকে বা অন্য কোনো ব্যক্তিকে কখনো দিতেই পারবো না। তুই আমার কাছে অনেক অনেক অনেকটাই দামি, আমি তোকে পেয়ে সত্যি অনেকটা লাকি। তুই আমার কাছে একটা পেইন কিলারের মতো, তুই আমার প্রত্যেকটা পেইনকে কিল করেছিস। তুই আমার খারাপ এবং আমার ভালো সময়ে তুই আমার সাথে রয়েছিস এবং এখনও আমার পাশে আছিস। তুই আমাকে অনেকটা সাপোর্ট করেছিস আমার যখন খারাপ সময় ছিল, আর এখনও তুই আমাকে সাপোর্ট করিস। আর কি বলবো বল, তোকে যতই বলবো ততই কম। আর আজকালকার দিনে তোর মতো একটা ভালো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কারণ আজকালকার সময়ে বেস্ট ফ্রেন্ড বলাটা ঠিক হয় না, এগুলো সাপ হয়ে বেরিয়ে যায়। বেস্ট ফ্রেন্ড হয়ে আসে ঠিকই, পরে সাপ হয়ে ছুবল দিয়ে চলে যায়, কিন্তু তুই আমার কাছে এরকম নয়। তুই যা বলিস ডাইরেক্ট বলিস, আর আমিও সেম, যা বলি ডাইরেক্ট বলি, কিন্তু আমার তোকে অন্য কারোর সাথে সহ্য হয় না, তুই সেটা ভালো করে জানিস। হয়তো অন্য এরকমও সময় আসতে পারে, হয়তো তুই অন্য কাউকে ফ্রেন্ডশিপ করে নিতে পারিস, অন্য কারোর সাথে অন্য কাউকে আমার জায়গাটা দিয়ে দিতে পারিস, কিন্তু শোন, আমি তোর জায়গাটা কাউকে কখনোই দিতে পারবো না। তুই আমার কাছে অনেকটা দামি, আর তোকে পেয়ে সত্যি আমি অনেকটা লাকি। আবারও বলছি, তো দেখ আজকে তোর দিন, তুই এনজয় কর। আই লাভ ইউ সো মাচ বেবি, অ্যান্ড পার্টিটা দিতে ভুলবি না, আর একটু খাওয়া দাওয়া ঠিক করে কর, ঠিক আছে? তো একটা ছোট্ট মেসেজ আমি তোকে দিয়েছিলাম তোর বার্থডেতে, যে আমি তোকে কতটা, যেই মেসেজগুলো তোর জন্য কম হয়ে গেছে, আমি যতই বলবো তোর জন্য কম, তো এনজয় কর। আই লাভ ইউ বেবি।